এই যে গিন্নির ঘর পেজ আছে না, সবাই কিন্তু কম বেশি উনার পেজ দেখে। আমি তো দেখি, কিটা দেয় আর না দেয় আমি জানি না, আমি বিরাট ভক্ত তার, বুঝেছেন। তা ওই পেজ দেখে তার রুটি মেকার দেখে এত সুন্দর পছন্দ হইলো, তা ভাবলাম যে একটু রুটি মেকার অর্ডার দিই। তা কি দিয়ে কিরকম করে বানালাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথম প্রথম তো প্রথমে জুতজাত করে পারতিলাম না, পরে আবার সব রুটি ফাইন কায়দা রইলো। তা কিরাম বানালাম, তা সেইটাই আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই এই যে আমি কিন্তু সেই ওই যে গিন্নির কর দিদির ওই পেজ দেখে তারপরে সেই রুটি মেকারটা অর্ডার দিছি, বুঝেছেন। আর উনি সবকিছু এত সুন্দর করে বুঝোই দেয়, দেখাই দেয়, দেখে না মেলা দিনিতে লোভ হয় যে আমি একটা রুটি মেকার কিনবো। আগে একটা রুটি মেকার কিনিলাম, বুঝেছেন। তা সিডা দিয়ে আমি ঠকিছি। হ্যাঁ, সেই রুটি মেকারটা এত বাজে হইলো, তারপরেতে ভয়তে আর আমি হলো কিছু কিনতে সাহস পাই না। তা সেই রুটি মেকারটা কোন থেকে নিলাম জানেন? সেইটাই ওই যে আমাদের কাটতেনি পুজো হয় না, ওই মেলায় উঠিল, তা ওয়ান থেকে নিলাম। সিটাও সে মেলা দাম নিল, বুঝেছেন। তা সিটা ওই যে সাদে নিয়ে আমার ছেলে ফেলেরা খেলা করে। ওই যে আতল আছে না, এই যে দেখতেছেন না খুলতিছে, ওই রুটি মেকারের আতল নিয়ে আমার সাল পাল খেলা করে। এখন এই যে রুটি মেকারটা খুলতেছি, এখন ওই পেজেরতে অর্ডার দিছি। এখন সে ছেলে পেলে দেখেন চারিদিকে ঘিরে দাঁড়াইছে যে আমারে যে কায়দা কনন করে একটুখানি খুলতে দেবে, একটু ভিডিও করতে দেবে, সেটা আর কায়দা নেই, বুঝেছেন। তা কি করা, মানে আমার চাইতে হইলে আমার ছেলে পেলের আগ্রহ বেশি, বুঝেছেন। কারণ কি, আমার প্রায় ভিডিও, আমার ভিডিও যারা দেন তারা অবশ্যই জানেন আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু মাঝে মাঝে কই আমার রুটি আর লুচি বানানো বিশাল আলিশে। আর আমার রুটি বানাতে গেলি রে বাপু, একবারে 22 কেন 24 কেন 25 কেন 30 কেনও রুটি বানানো লাগে। ওই জন্যই আমার বেশি আলিশে, বুঝেছেন। সেই জন্য এই যে রুটি মেকার খান অর্ডার দিলাম। এখন দেন কি কায়দার রুটি আছে, সত্যি সত্যি জানেন না, চাপে চাপে রুটি। এখন মানে আমি করছিলাম না, ছেলে পেলে এত বিরক্ত করতেছে চারিপাশে, এক একজন একজন ওই করছে, একজন ওই করছে, এরাম করে করো ওইরাম করে করো, আমার মাথা পুরো আওলা জাওলা করে দিচ্ছে। আর ওরাও মাতুব্বারি করতেছে যে আমরা একটু করবো, মানে নতুন নতুন দেখে ছেলে পেলে যে কাণ্ড কারখানা দেয়নি এই রুটি কান কি কায়দা রয়েছে। মানে প্রথম একটা জিনিস হাতে পাইয়ে ধরেন, আমার একটু বুঝারও ব্যাপার আছে যে কি দিয়ে কি করতে হবে, সে বুঝার তো আমার সময় দিচ্ছে না বাপু। তা যাই হোক, রুটি কিন্তু বানানো হয়ে গেছে। এখন ছেলে পেলের কাছে দিয়ে আইসি, কলাম যে এখন তোরা এলো মানে বানা, আমি হইলো বাজি বসে বসে। মানে এত সহজ হয়েছে যে আমার মনুরা হইলো ওই রুটি হইলো চাপিয়ে দিচ্ছে, আর আমি অনেক বাজ দিয়ে আইছি, বুঝেছেন। তা সত্যি কথা করছি, জিনিসটা এত ভালো হয়েছে, মানে একটা বিশ্বাসযোগ্য জায়গা হয়েছে যে আমার তো মনে হয় যে আমি এখন যদি কোনো কিছু অর্ডার দিই, ধরেন পেজে মানে কোনো কিছু বাড়ির দরকার হয়, তা আমি ওই পেজটা দেখবো, দেখে যদি সেই জিনিসটা আমার প্রয়োজনীয় জিনিসটা থাকে তা আমি ওই জায়গাতে অর্ডার দেবো, আমার ইচ্ছা আছে, বুঝেছেন। কারণ কি, মানে একটা আসলে দেখবেন যে বিশ্বাসযোগ্যর একটা জায়গা লাগে। আর জিনিসটা কিনে যেহেতু আমি ঠকিনি, তার মানে জিনিসটা আসলেই সত্যি অনেক সুন্দর। আর উনি যে সুন্দর করে দেখায় ওই দিদি, আর দেখলি মনে হয় যে খালি কিনি আর খালি কিনি, কিন্তু দরকার ছাড়া আমি কোনো জিনিস আবার সিনেমাটা কিনি না। যেহেতু আমার এই জিনিসটা খুবই জরুরি, ওই জন্য আমি এই জিনিসটা কিনলাম। তা আমি কিনেছি, বুঝেছেন। তা মনুর বাবা জানতো না। হ্যাঁ, তারপরে যখন রুটি বানাইছি কষ্ট, যে তুমি আজকে রুটি বানাইছো, আমি বলছি, হয় আমি না আজকে একটা জিনিস কিনেছি। তা দেহ দিনই কিরাম হয়েছে, কষ্ট যে আগে একবার কিনলে সেটা তো ভালো হইলো না। আমি বলছি না, দেখো এই জিনিসটা এত সুন্দর হয়েছে, এই রুটি মেকারটা, আর কি সুন্দর রুটি হয়েছে আজকে, কিন্তু সব তোমার মনুরা রুটি বানাইছে, আমি খালি বাজিছি। কছে এই তো তালি আর কোনো তোমার রুটি বেলা বেলির কোনো ঝামেলা নেই, তুমি একবারে অনেক রুটি বানাতে পারবা না, বুঝেছেন। ওই জন্যই এই রুটি মেকারটা কিনা। তা সত্যি কথা আমার যে কি ভালো লাগিছে। আর ওই দিন মাংস রান্না করিলাম, আর সবাই খুব মজা করে এই যে রুটিটা খাইছে আর কি। এখন আমার ছোট মনু আমার বড় মনু কয় কি, মা আমাকে কিন্তু প্রতিদিন রাত্রি রুটি বানাই দিবা। আমি বলছি ঠিক আছে, এখন আর রুটি বানানোর কোনো সমস্যা নেই, তোমাদের প্রতিদিন আমি রুটি বানাই দেবো। তাই এটা হলো ওই যে প্রতিভা রুটি মেকারের তে কিনেছি, বুঝেছেন। প্রতিভা রুটি মেকার পেজ আছে, আমি তো হলো অর্ডার দিছি, বুঝেছেন। তাই এই হলো প্রতিভা রুটি মেকারের হলো পেজের মানে অ্যাড দিছিল হলো ওই গিন্নির ঘর দিদি, বুঝেছেন। ওই মেন তো হলো ওই গিন্নির ঘর দিদির ওইটা দেখেই আমি কিনেছি, কারণ ওনারা বিশ্বাস করে এই জিনিসটা কিনেছি, মানে আমার পছন্দ হয় তাই আর কি। তা যাই হোক, আমার বান্ধবীও দেখে কছিল যে আমু একটা অর্ডার দেবো, আমার ননদও দেখে কছে কি বৌদি আমি একটা অর্ডার দেবো। কারণ কি, ওরা হাতে করে দেখে গেছে যে জিনিসটা আসলেই সুন্দর, ওরা তখন আমার বাসায় ছিল, বুঝেছেন। তা সবাই কম বেশি পছন্দ করেছে, আর আমার তো সেই কাজের জিনিস হয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর এখন গরম গরম রুটি বানাবো আর খাবো। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এখন লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।